এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হওয়া নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, দুই দল একীভূত হওয়া অনেকটাই নিশ্চিত, তবে দলের নাম কি হবে বা কে নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হয়নি। এদিকে এনসিপি নেত্রী মনিরা শারমিন বলছেন, অন্য কোনো দল তাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আপত্তি নেই, তবে শীর্ষ নেতৃত্ব বদলের প্রশ্ন অবান্তর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর গণঅভ্যুত্থানের নেতারা গড়ে তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নিবন্ধনের জন্য আবেদনও করেছেন তারা। আর ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু, যার শীর্ষ নেতৃত্ব রয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এই দল নিবন্ধন পেয়েছে ২০২১ সালে। এনসিপি আর গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার আলোচনা হয়েছে বলে জানান দল দুটির নেতারা, তবে চূড়ান্ত হয়নি কিছুই। যে এনসিপি বা গণ অধিকার পরিষদ যে কোনো একটি নামকে আমরা বেছে নিতে পারি, অথবা এই দুটি নামের সমন্বয়ে আমরা নতুন নামে আত্মপ্রকাশ আমরা ঘটাতে পারি। যেটি হোক না কেন, আগে তো আমাদের ভিতরে আসলে এক হওয়ার মানসিকতা অর্জন করতে হবে। এনসিপির নাম অবশ্যই এনসিপি থাকবে। যদি খুব গুরুত্বপূর্ণ নেতা, অন্য কোনো দলের গুরুত্বপূর্ণ নেতা যদি আসতে চান, সেখানে হয়তো আমাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে সেখানে একটা সমাধান হতে পারে। গণ অধিকার পরিষদ বলছে, জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের দল এক হলে জনগণের আগ্রহ বাড়বে। তবে এনসিপির দাবি, একসাথে কাজ করা মানেই একটি দল হয়ে যাওয়া নয়। এই তারুণ্য বিভাজিত না থাকে, তারা এক কাতারে এসে দেশের কল্যাণে কাজ করুক, এবং এই ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আমি দৃঢ় বিশ্বাস রাখি, আমরা যদি ছাড় দিতে পারি, আমরা যদি একে অপরকে ধারণ করতে পারি, তাহলে নেতৃত্বের জায়গায় কে আসলো আর কি নামে আসলে আমরা রাজনীতি করলাম সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারের এই ভাগাভাগিটা আমরা আসলে চাই না। আমরা জানি যে তরুণরা যারা আসলে এখন এই মুহূর্তে রাজনীতি করছে, এবং এই ৫ আগস্ট পরবর্তী সময়ে যারা একেবারে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের না, এবং এনসিপিরও না, এবং গণ অধিকারও না। রাষ্ট্র সংস্কারে সক্রিয় ভূমিকা রাখছে এনসিপি। ভবিষ্যৎ রাজনীতিতেও পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। তারা সবাইকে পাশে চায়, কিন্তু কারো সাথে জোট গঠনের আপাতত পরিকল্পনা নেই দলটির। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।